সন্দেশখালীতে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার জনসভা রয়েছে এবং রবিবার অর্থাৎ গতকাল রাতে তৃণমূল কংগ্রেসে যোগদান সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ সুজয় মাস্টারের। রেখা পাত্রের রাজনৈতিক গুরু সুজয় মণ্ডল, তবে এবার কি রেখা পাত্র তৃণমূলে যোগদান করবে এই প্রশ্নই উঠছে। এবং রবিবার অর্থাৎ গতকাল রাতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন সুজয় মণ্ডল এবং সন্দেশখালীর আন্দোলনের অন্যতম মুখ এই সুজয় মাস্টার। রেখা পাত্রের তার রাজনৈতিক গুরু এই সুজয় মণ্ডল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, রাজনৈতিক মহল কি বলছে? দেখো, সুজয় শোনা যাচ্ছে? হ্যাঁ রিয়া, শোনা যাচ্ছে। সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ এবার তৃণমূলে যোগদান তার, এবং এ নিয়ে রাজনৈতিক মহল কি বলছে? দেখো, সুজয় মণ্ডলের এই তৃণমূল কংগ্রেসের যোগদান এটা কিন্তু অত্যন্ত একটি সিগনিফিকেন্ট, কারণ গতকালকে সে যোগদান করেছে। 24 ঘন্টাও নয়, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে এবং তার আগেই কিন্তু তার এই যোগদান, যে কিনা সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ ছিল এবং বলা চলে প্রধান মুখ ছিলেন তিনি, কারণ তার হাত ধরেই এই আন্দোলন শুরু হয় এবং তারপরে পুলিশ তাকে গ্রেফতার করে। দীর্ঘদিন সে জেলে ছিল এবং তারপরে সেখান থেকে ফিরে আসার পর সন্দেশখালীর এই যে আন্দোলন সেটা দীর্ঘদিন চলে এবং তারপরে সেখানে যে ভোট, লোকসভার ভোট হয়, সেই ভোট থেকেও যেটা দেখা যায় তৃণমূল কংগ্রেসই জেতে এবং তারপরে একাধিক স্ট্রিং অপারেশন ভিডিও সামনে আসে এবং সেই সামনে আসার পর যেটা দেখা যায় যে অনেকটাই কিন্তু সন্দেশখালীর মানুষের কাছে বিষয়টা ক্লিয়ার হয় যে ঠিক কি ঘটনা ঘটে এবং সেটা পুরোটাই রাজনৈতিক দিক, সেটাও কিন্তু ক্লিয়ার হয় সন্দেশখালীর মানুষের কাছে। এবং তারপরেই যেটা দেখা যায় যে এই তখন যখন আন্দোলন চলছিল তখন এই রেখা পাত্র রাজনৈতিক গুরু কিন্তু কার্যত এই সুজয় মাস্টার তিনি ছিলেন। কারণ হচ্ছে যে সুজয় মাস্টারের সঙ্গে সমস্তটা সলা পরামর্শ করেই কিন্তু এই যে রেখা পাত্র তিনি কিন্তু সমস্তটা করতেন। সেটা কিন্তু আমরা সেই চিত্র কিন্তু আমাদের কাছে ক্লিয়ার ছিল বা আমরা কিন্তু সেটা দেখেছি, আমাদের ক্যামেরায় সেটাই ধরা পড়েছিল। এবং তারপরে যেটা দেখা গেল যে সুজয় মাস্টার ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর মানুষ যখন চেয়েছিল যে তিনি আসুক, তিনি সশরীরে আসুক, সেই আন্দোলনের পর প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে পা রাখছেন এবং তার আগে, ঠিক তার আগের দিনকেই এই সুজয় মাস্টারের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া অত্যন্ত সিগনিফিকেন্ট বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং এই যে রাজনৈতিক গুরু তিনি ছিলেন রেখা পাত্রের, তিনি যখন যোগদান করলেন তাহলে কি এবার তার হাত ধরেই রেখা পাত্র কি আসবে এই তৃণমূল কংগ্রেসে? এই জল্পনা কিন্তু ইতিমধ্যেই তুঙ্গে এবং গতকাল তার এই যে যোগদান এটা অত্যন্ত সিগনিফিকেন্ট এই কারণেই বলা হচ্ছে। ধন্যবাদ জানাবো তোমাকে রিয়া। এই আন্দোলনটা সম্পূর্ণভাবে ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আন্দোলন ছিল, এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করিনি, আমরা গুটি কয়েক অত্যাচারিত ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যারা তৃণমূল কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করছিল। সেই কারণে আমাদের আন্দোলন ছিল এবং সেই আন্দোলন থেকে আমার মনে হয়েছিল যে সন্দেশখালী যেদিন শান্তি ফিরে আসবে সেদিন আমি তৃণমূল কংগ্রেসে যোগ দেব। এই মুহূর্তে সন্দেশখালী আগের সেই শান্তির জায়গায় ফিরে এসেছে, মানুষ তার নিজের কথা বলতে পারে, মানুষ নিজের স্বাধীন অনুসারে চলতে পারে। সেই কারণে আমার মনে হয়েছে তৃণমূল কংগ্রেসে এখন যোগ দেওয়ার দরকার। এবং সবচেয়ে বড় কথা, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি কথা দিয়েছিলেন তিনি সন্দেশখালীতে আসবেন, যেটা সন্দেশখালীর মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়া ছিল। তিনি আগামীকাল আসছেন। আর তার চেয়েও বড় কথা যে সন্দেশখালী যে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এটা যে সম্পূর্ণ মিথ্যা, সে কারণেই আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি। যে আমি প্রথম থেকেই বলে এসেছিলাম আমি তৃণমূল ঘরানার ছেলে, তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল কোনো একটা সময় আমার বাড়িতেই। এখানকার তৃণমূল কংগ্রেসের যারা উদ্যোক্তা ছিলেন, যারা সেই সময় জন্ম দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের, গুটি কয়েক মানুষ ছিলেন, তাদের মধ্যে আমার বাড়ির লোকজনও ছিল এবং সেই তাদের মধ্যে থেকেই আজকের সন্দেশখালী অঞ্চল সভাপতি তিনি তার পদটা পেয়েছেন। সেই আমার মনে হয়েছিল যে যোগ্য ব্যক্তিত্বের হাতে, যোগ্য মানুষের হাতে যদি সন্দেশখালী ব্যাটন আসে, সন্দেশখালী যদি শান্তি ফিরে আসে, তবে
সেই আগে তৃণমূল কংগ্রেসে আমি যোগদান করব। তো আমার মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেস যে অবস্থায় জন্ম নিয়েছিল, আজকের বর্তমান যে তৃণমূল কংগ্রেস সেই অবস্থাতেই বিরাজ করছে, সে কারণেই আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি। লোকসভা ভোটের আগে বিজেপি চক্রান্ত করার চেষ্টা ছিল, সন্দেশখালীর বদনাম করে সারা ভারতবর্ষে ভোট চেয়েছিল এবং তখন সেই সময় যারা আন্দোলনের মুখ হয়েছিল তাদেরকে হায়ার করে হোক আর ভুল বুঝিয়ে হোক তারা তৃণমূলের বিরুদ্ধে একটা গর্জে ওঠার পরিকল্পনা করেছিল এবং আন্দোলনটা বিজেপিতে ট্রান্সফার হয়েছিল। এবং এরা যখন সেই সময় আন্দোলন করেছিল তারা কিন্তু ম্যাক্সিমাম লোক তৃণমূলের লোক, ফলে মুখ্যমন্ত্রী ফেরত দিল। সেই জমিতে এখন চাষ হয়েছে, ধানের গোলা আছে, মানুষ খুশি আছে। এই মানুষগুলো স্বেচ্ছায় ভোটের পরে আমাদের কাছে এসেছিল, তারা বলেছিলেন যে আমরা ভুল করেছি, আমরা চেয়েছিলাম জমি ফেরতের আন্দোলন, কিন্তু বিজেপি সেই হাইজ্যাক করে নিয়েছিল সেই আন্দোলনকে। ফলে সুজয়বাবুর মতো লোক, সুজয়বাবু মাস্টারমশাই, তিনি তার ভুল বুঝে আমাদের কাছে এসেছেন, আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি। তিনি মুখ্যমন্ত্রীর যে উন্নয়নে সামিল হয়েছেন এবং তিনি বুঝেছেন বাংলার মুখ্যমন্ত্রী সব করতে পারেন এবং সত্যি সত্যি আজকে আমরা সেই জায়গায় স্পটে গিয়েছিলাম, দেখলাম ধানের জমি আছে, ধানের গোলা আছে, ধান চাষ হয়েছে এবং মানুষ খুব খুশি। মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রেখেছেন এবং তিনি এই কটা দিনের ব্যবধানেই তিনি কিন্তু সন্দেশখালী চলে এসেছেন।